আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি তোমাদের প্রায় সবাই, আসলে সবাই 100% স্টুডেন্ট খুব হীনমন্যতায় ভুগতেছো, এবং আমি জানি এটা আমারও মনে হয়েছে, এবং এই জন্যই আমি তোমাদেরকে একটু সতর্ক করতে চাই যে পরীক্ষার হয়তো বা 2 দিন আগে কিংবা তোমাদের কালকের থেকেই হেড ব্লক হইতে পারে। হেড ব্লক বুঝো, মানে তুমি আসলে যা পড়তেছো বা পড়তে যাবা কিছুই তোমার আসলে মাথায় পরবর্তীতে ঢুকবে না। এটাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা আমার হয়েছে, এটা তোমার হচ্ছে, এটা সবার, দুনিয়ার সবার হবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। তো আমার এই মনে হয়েছে যে আমি আসলে টেবিলে বসছি, বসে এরকম জাস্ট একটার পর একটা পৃষ্ঠা উল্টাইতেছি। বোটানি শেষ, জুলজি শেষ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড। তা আম্মু মাঝে মাঝে আমার রুমে আসতো নাস্তা দিতে। আম্মু জিজ্ঞেস কী ব্যাপার, তুই খালি পৃষ্ঠাই উল্টাইতেছিস? আমি বলি আমার রিভিশন হয়ে গেছে। দ্য ফ্যাক্ট ইজ, সেটা হচ্ছে কখনো কখনো শেষ মুহূর্তে এসে, কখনো কখনো ভুল, সব সময় শেষ মুহূর্তে এসে তোমার ব্রেইন আর কাজ করবে না। তো এই যেই শেষের 2টা দিন অ্যাকচুয়ালি তোমার ব্রেইনের আর অ্যাবিলিটি থাকে না, তখন আসলে তোমার মেন্টাল স্ট্রেংথের উপর কাজ করতে হয়, তোমার মেন্টাল ফোকাস, তোমার মনের উপর কাজ করতে হয়, তোমার কনফিডেন্সের উপর কাজ করতে হয় যে না, আমার কোশ্চেনে যা আসবে সব আমি কমন পাবোই। তুমি পাবা না, এটাই তো বাস্তবতা, কিন্তু এটা তোমার মনকে বিশ্বাস করাইতে হবে। বারবার নিজের মনকে আমি বলছি যে না, আমি কমন পাবোই, আমি চান্স পাবোই, আমি টপ করবোই, আমার ভালো রেজাল্ট হবেই হবে ইনশাআল্লাহ। এই কনফিডেন্সটা, এই বিশ্বাসটা মনের মধ্যে বারবার বারবার আনা, ঠিক আছে? এই কারণ কি, কারণ তুমি যদি বিশ্বাসটা করতে পারো নিজের উপর, তুমি দেখবা যে খুব দ্রুত খুব সঠিক অ্যান্সারটা দাগায় দিয়ে আসতেছো। কিন্তু যখনই তুমি ঘাবড়ায় যাবা পরীক্ষার হলে, একটা দুইটা প্রশ্ন না পারলে অনেকে ঘাবড়ায় যায়, তখন দেখবা যে পরবর্তী কোশ্চেনগুলো করতে গেলেও তোমার একটা খটকা লাগতেছে, মনের মধ্যে একটা মানে বাড়ি দিতেছে, হাত কাঁপতেছে, প্রেশার আসতেছে। এই জিনিসগুলা কনফিডেন্স ল্যাকের কারণে হয়ে থাকে। ইনশাল্লাহ আগামী এই যে আমার ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে, সবাই একটু এখন ব্রেইনের চাইতে মেন্টাল ফোকাসের দিক বেশি ফোকাস দাও। বেস্ট অফ লাক।